হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, চিকেন রোল। এটা ময়দার গোলা তৈরি করে কিভাবে চিকেন রোল বানিয়েছি সেটা আজকে দেখাবো আপনাদের। চলুন দেখি রেসিপিটি। প্রথমে একটি বাটির মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 2 কাপ পানি অল্প অল্প করে ঢেলে মিশ্রণটা বানিয়ে নিব। আগে থেকে বেশি পানি ঢালবেন না, কারণ ব্যাটারটা হবে বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম। একটা হুইক্সে দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এখন আমি পুর বানিয়ে নিব। প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে 1/2 কাপ চিকেন দিয়ে দিলাম। মুরগির বুকের অংশটা নিয়েছি, একদম কুচি করে নেবেন। এই পুরটা আপনারা যে কোনো ইয়েতে দিয়ে খেতে পারেন, যেমন বার্গারে দিয়ে খেতে পারেন, যে কোনো অন্য আইটেমে দিয়েও এই পুরটা খাওয়া যায়। অনেক মজার হয় এই পুরটা। আপনারা এই পুরটা বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন, স্যান্ডউইচে দিয়ে খেতে পারেন এটা। এখানে একটু পানি দিয়ে নিলাম, নিয়ে এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে তারপরে এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগে। তারপরে এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা না থাকলে আটাও দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 4 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। আপনাদের দুধ না থাকলে পানি দিয়েও করতে পারেন। করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব। এবার এটাকে আমি ঢেকে দিব। এবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিব। চিকেনের পুরটা আমার হয়ে গিয়েছে। এখন ওই বেটারটা দিয়ে আমি রুটির মতো বানিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম, একদম লো হিটে রাখবেন। তারপরে এটা 1.5 মিনিটের মতো রেখে এটাকে তুলে ফেলবো। মানে যখন দেখবেন যে এটা তৈরি হয়ে গেছে, কুক হয়ে গেছে, তখন এটাকে তুলে ফেলবেন। এভাবে সবগুলাকে আমি বানিয়ে নিব। এই চিকেন রোলটা খেতে দারুণ মজা। এখন একটু সন্ধ্যা হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই সময় এই ভাজা পোনা খেতে চার সাথে ভালোই মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন।
এখন আমি রোল বানিয়ে নিব। যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওইখান থেকে একটু ব্যাটার আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করার জন্য। এই যে চারিদিকে এভাবে দিয়ে দিব যাতে রোলটা না খুলে যায়। তারপরে এভাবে পেঁচিয়ে নিব। আর চুলায় অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি এটাকে ডুবো তেলে ভাজার জন্য। তারপরে এটাকে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে তারপরে তেলে ভেজে নিব। আর এখানে যে ব্রেড ক্রামটা দেখছেন এটা আসলে ব্রেড ক্রাম না, এটা আমি হচ্ছে মুড়িটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এভাবে করে দেখেন, খুবই মজা হয়। তারপরে এই তেলে ভেজে নিব, কারণ ব্রেড হচ্ছে দাম অনেক, 70-80 টাকা এরকম দাম। সেটাকে হচ্ছে আপনি বাসায় এসে ব্লেন্ড করে তারপরে এটাকে করলে অনেক কস্ট পড়ে যায়। আবার যেটা আপনি স্টোর থেকে কিনে আনবেন সেটাও 110-20 টাকা এরকম দাম। আর মুড়ি একটা 20 টাকার প্যাকেট কিনে এটা গ্রাইন্ড করে তারপরে আপনি এটার কোডিংয়ের কাজ করবেন, অনেক মজা হয় খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার রোলগুলা গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। চুলার হিটটা মিডিয়াম হাই হিটে রাখবেন। খেতে দারুণ মজা হয়েছিল, আপনারা আশা করি ভালো লাগবে, বাসায় তৈরি করে দেখতে পারেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।